তো ওস্তাদ যদি কোনো কারণে শাসন করেন সেটাকে পজিটিভভাবে নিতে হবে। হ্যাঁ, ওস্তাদ একজন মানুষ, তার রাগ বেশি আসতে পারে, শাসন একটু বেশি হতে পারে, কিছুটা সীমা লঙ্ঘন হতে পারে। যদি হয় তাহলে মোহতামিম সাহেব আছেন, দায়িত্বশীল আছেন, তারা দেখবেন। কিন্তু আমি আপনি যেন আমাদের সন্তানদের ওস্তাদদের সাথে কোনো খারাপ ব্যবহার না করি। এটা খুব সিরিয়াস একটা বিষয়। স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, দুনিয়াবি শিক্ষা বলেন আর দিন শিক্ষা বলেন, ওস্তাদের সাথে বেয়াদবি করা, সন্তানের ওস্তাদের সাথে বেয়াদবি করা, এটা ধ্বংসাত্মক পরিণতি ডেকে নিয়ে আসে। আমাদের বহুত অভিজ্ঞতা হয়েছে এ ব্যাপারে, হাজার হাজার মানুষের জীবন আমরা দেখেছি। এই পর্যন্ত যতজনকে দেখলাম যে সন্তানের ওস্তাদের সাথে বেয়াদবি করেছে, অভিভাবক, কোনো ছাত্র ওস্তাদের সাথে বেয়াদবি করেছে, কখনোই দেখি নাই যে আলেম হয়ে বের হয়েছে। কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা ঘাড় ধাক্কা দিয়ে এই অঙ্গন থেকে বের করে দেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কর্মপন্থা। এজন্য দোস্ত মহতারাম, যদি আমার সন্তানকে ওস্তাদ শাসন করেন তাহলে আমি যেন সেটাকে ভালোভাবে গ্রহণ করার চেষ্টা করি। হ্যাঁ, যদি আমার কাছে বাড়াবাড়ি মনে হয়, যদি মনে হয় একটু বেশি হয়ে গেছে শাসনটা, তাহলে অবশ্যই আমি ওস্তাদকে জিজ্ঞাসা করতে পারি। সেটা তাৎক্ষণিক নয়, দু একদিন পরে, সপ্তাহখানিক পরে আমি ওস্তাদের সাথে দেখা করে তাকে বিনয়ের সাথে জিজ্ঞাসা করতে পারি যে ওস্তাদ, আমার সন্তান হয়তো বুঝতে পারে নাই, ভুল করেছে, আমি দোয়া করব এবং আপনিও তার জন্য দোয়া করবেন। আমি আপনার কাছে তার জন্য দোয়া চাই। এবং আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সর্বপ্রথম কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সন্তানাদি দান করেছেন, এই যে সন্তানাদি, আমরা সবাই জানি যে সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসা সবচেয়ে বড় নেয়ামত। বিবাহিত জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নেয়ামত দান করেছেন, যত নেয়ামত দান করেন, তার মধ্যে সন্তান সবচেয়ে বড় নেয়ামত। এটা আমরা সবাই জানি। এর পাশাপাশি আমাদেরকে যে বিষয়ে দৃষ্টি রাখা প্রয়োজন সেটা হলো, সন্তান শুধু নেয়ামত না, বরং সন্তান আল্লাহর পক্ষ থেকে আসা আমানত। সন্তান আল্লাহর পক্ষ থেকে আসা নেয়ামত এবং আল্লাহর দেওয়া আমানত। সন্তান নেয়ামত এবং আমানত। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলার শুকরগুজারি যেমন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আমানত দিলেন, এই আমানতের হেফাজত করতে হবে। আমানতের হেফাজত আমরা কিভাবে করব? আমানতের হেফাজত করার প্রথম এবং প্রধান মাধ্যম হলো, এই সন্তানকে আমরা আমাদের আখিরাতের নাজাতের ওসিলা বানাবো। এই সন্তান যেন আমার আখিরাতে মুক্তির পাথেয় হয়ে দাঁড়ায়, সে যেন আমার বিপদ মুসিবতের কারণ হয়ে না দাঁড়ায়। হাদিসে পাকে এসেছে, কিয়ামতের দিন বহু মানুষ সন্তানের মামলায় জাহান্নামে যাবে। এবং হাদিসে পাকে এটাও এসেছে, কোরআন মাজিদের বহু স্থানে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদের ওসিলায় মা বাবার মর্যাদা বৃদ্ধি করে দেবেন। মা বাবাকে জান্নাতের সাধারণ স্তর থেকে সন্তানের ওসিলায় উপরের স্তরে উঠিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সন্তান আল্লাহর দেয়া নেয়ামত এবং আল্লাহর পক্ষ থেকে আসা আমানত। আমাদেরকে সন্তানের শুকরগুজারি যেমন করতে হবে, এই আমানতের হেফাজতও করতে হবে। যদি আমরা আমানতের হেফাজত করতে পারি তাহলে সন্তান পরকালে আমাদের মুক্তির পাথেয় হবে এবং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত লাভ করব। আর যদি এই আমানতের হেফাজত না করি, তাকে আদর্শ মানুষ না বানাই, তাহলে খোদা না খাস্তা এই সন্তান আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। এজন্য এই বিষয়গুলো খুব খেয়াল রাখা দরকার। আমি আপনাদের সামনে একজন অভিভাবকের দায়িত্ব কর্তব্য বিষয়ে কিছু আলোচনা করব। কিছু মূলনীতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যে এই মূলনীতিগুলোর প্রতি লক্ষ্য রাখলে আশা করা যায় আমাদের সন্তান আদর্শ সন্তান হবে, আমাদের সন্তান একজন আদর্শ আলেম দ্বীন হতে পারবে,
পরকালে আমাদের মুক্তির পাথেও হবে ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট, বাসায় দিনদারির পরিবেশ বজায় রাখা। সন্তান যখন মাদ্রাসায় থাকে তখন ওস্তাদগণ তাদের প্রতি খেয়াল রাখেন, তাদেরকে ইলমে দ্বীন শিক্ষাদান করেন, তাদেরকে আদব শিক্ষা দেন, প্রয়োজনীয় সকল বিষয়ে ওস্তাদগণ তাদেরকে শিখিয়ে থাকেন। তো যখন মাদ্রাসা ছুটি থাকে তখন তো তারা মাদ্রাসায় থাকে না, তারা বাসায় যায়, মা বাবার সাথে দেখা করতে যায়, বেড়াতে যায়। তো বাসার যে পরিবেশ ওটাকে দিনদারির পরিবেশ বানাতে হবে, দিনদারির পরিবেশ হিসাবে রাখতে হবে। ওস্তাদগণ ইলমে দ্বীন শেখালেন, কিন্তু বাসায় গিয়ে যদি দিনদারির পরিবেশ সন্তান না পায় তাহলে সে বিপদগামী হতে বাধ্য। এজন্য আমরা প্রত্যেকেই, অভিভাবক যারা আছি, মা বাবা যারা আছি, আমাদের বাসার পরিবেশ যেন দিনদারির পরিবেশ থাকে, ইমানদারির পরিবেশ থাকে। এ ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। 2 নম্বর, বাচ্চাদের হাতে আমরা মোবাইল ফোন দিব না, বিশেষ করে স্মার্টফোন। আমাদের যাদের ছেলে মেয়ে বড় হয়েছে, পড়াশোনা করছে, প্রাপ্তবয়স্ক হোক বা না হোক, বুঝমান হয়েছে, কিছু পড়াশোনা করছে, আমরা তাদেরকে স্মার্টফোন থেকে এবং ইলেকট্রিক ডিভাইস যেগুলো আছে সেগুলো থেকে দূরে রাখার চেষ্টা করব। এগুলো বর্তমানে স্কুল কলেজের বাচ্চাদের জন্য যেমন ক্ষতির কারণ, মাদ্রাসার বাচ্চাদের জন্যও ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। স্কুল কলেজের বাচ্চারা তো অনেকাংশেই বরবাদ হয়ে গেছে, পড়াশোনা নাই হয়ে গেছে, সারাদিন মোবাইল ইত্যাদি নিয়ে, ফেসবুক টিকটক নিয়ে পড়ে আছে, কোনো মতে টেনে টুনে পাশ করছে। একটা দীর্ঘ সময় পর্যন্ত আমাদের মাদ্রাসার অঙ্গন এই ফিতনা থেকে মুক্ত ছিল, কিন্তু বর্তমানে ঘরে ঘরে স্মার্টফোন হয়ে যাওয়ায় মাদ্রাসায় এই ফিতনা ভয়াবহ আকার ধারণ করেছে। এজন্য আমরা আমাদের বাচ্চাদেরকে স্মার্টফোন থেকে, বিশেষ করে আমাদের বাচ্চারা যেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক ইত্যাদিতে আসক্ত না হয়, এ ব্যাপারে আমরা খুব সচেতন থাকার চেষ্টা করি, সতর্ক দৃষ্টি রাখার চেষ্টা করি। 3 নম্বর পয়েন্ট, দুষ্টু প্রকৃতির বাচ্চাদের থেকে আমাদের সন্তানদেরকে দূরে রাখতে হবে। যদি আমার সন্তান দুষ্টু ছেলেদের সাথে মেশে তাহলে তার ভালো হওয়ার সম্ভাবনা কম। আপনি সারাদিন অনেক উপদেশ দিলেন, অনেক কিছু বোঝালেন, মাদ্রাসা থেকে ওস্তাদরা বুঝিয়েছেন, অনেক ভালো ভালো শিক্ষা দিয়েছেন, কিন্তু সন্তান যদি দুষ্টু ছেলেদের সাথে মেশে তাহলে সে নষ্ট হয়ে যাবে। আপনি কোনোভাবেই তাকে ঠিক রাখতে পারবেন না। একটা কবিতা আছে ফার্সিতে, সুহবাতে সালেহ তুরা সালেহ কুনাদ, সুহবাতে তালেহ তুরা তালেহ কুনাদ, যে তুমি যদি ভালোর সান্নিধ্যে যাও তাহলে সে তোমাকে ভালো ব্যক্তিতে পরিণত করবে, আর যদি খারাপ ব্যক্তির সান্নিধ্যে যাও তাহলে তুমিও খারাপ হয়ে যাবে। আরেকটা বিষয় হলো, ভালোর প্রভাব মন্দের উপর যত দ্রুত পড়ে, মন্দের প্রভাব কিন্তু ভালোর উপরে তার চেয়ে দ্রুত গতিতে পড়ে। এজন্য এই বিষয়টা খুবই সেন্সিটিভ। 1 কেজি দুধ, একদম খাঁটি গরুর খাঁটি দুধ, যদি ওর মধ্যে 2-4 ফোঁটা চনা পড়ে যায়, দুধ খাওয়া যাবে না নষ্ট হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। আপনি আপনার সন্তানকে সারাদিন অনেক ভালো ভালো শিক্ষা দিয়েছেন, ভালো প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছেন, ভালো মানের ওস্তাদদের সান্নিধ্যে তাকে রেখেছেন, খুব আদর্শ সন্তান সে হয়ে উঠছে, কিন্তু আপনি তার ব্যাপারে বেখবর, মনে করেছেন আমার সন্তান তো খুব ভালো আছে, সমস্যা কি? ওদিকে দেখা যাচ্ছে সে বদমাশ, দুষ্টু ছেলেদের সাথে মিশছে। তাহলে ওই দুধের মধ্যে চনা পড়লে যে অবস্থা হয়, আপনার সন্তানের ক্ষেত্রে ঠিক একই অবস্থা হবে। দেখেন, মধু, ঘি এগুলো অনেক ভালো খাবার, কিন্তু যদি এর মধ্যে বিষাক্ত কোনো পদার্থ পড়ে যায়, যদি বিষ মিশে যায়, ওটার মধু থাকে না বিষাক্ত হয়ে যায়? বিষাক্ত হয়ে যায়। এজন্য আমি যদি আমার সন্তানকে শিক্ষা একটু কম দেই তাতে খুব একটা সমস্যা নাই, কিন্তু তাকে অপশিক্ষা থেকে দূরে রাখতে হবে, ওই বিষ থেকে দূরে রাখতে হবে। তাহলে আশা করা যায় আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেটা আমরা অর্জন করতে পারবো। 4 নম্বর, ছেলে মেয়ে আমাদের যারা অধীনস্থ আছে, আমাদের সন্তান, তাদের মাদ্রাসার ছুটির নির্ধারিত সময় আছে। আমরা জানি কখন মাদ্রাসা ছুটি হবে, মাদ্রাসা থেকে ফোন করে জানানো হয়, সময়সূচি থাকে যে কবে থেকে কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত পরীক্ষা,
আবার কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত ছুটি, মাদ্রাসা কখন ছুটি দেয় বা না দেয়, এটা অভিভাবক হিসাবে খোঁজখবর নিয়ে জেনে রাখা আমাদের কর্তব্য। যদি আমাদের কারো সন্তান, আমাদের ছেলে বা মেয়ে এই নির্ধারিত ছুটির সময় ছাড়া অন্য সময় বাসায় যায়, তাহলে তার ব্যাপারে খোঁজ খবর নেওয়া এটা আমাদের দায়িত্ব। যে কী ব্যাপার বাবাজি, তুমি এখন বাসায় এসেছো কেন? এখন তো তোমার ছুটি না। যে মামনি, তুমি বাসায় এসেছো কেন? এখন তো তোমার আসার কথা না। তো যেটা ছুটির সময় নয়, ওই সময় যদি আমাদের সন্তান বাসায় আসে, আমরা জিজ্ঞাসাবাদ করব। আমরা তদন্ত করব যে কী কারণ সে এখন বাসায় আসলো কেন। এখন তো তার বাসায় আসার কোনো কথা না। যদি প্রয়োজন হয় আমরা মাদ্রাসায় ফোন করব। অনেক ছেলেপেলে মাদ্রাসার পড়া ফাঁকি দিয়ে বাসায় গিয়ে বসে থাকে, মা বাবাকে বলে যে মাদ্রাসা থেকে ছুটি দিয়েছে, এটা হয়েছে ওটা হয়েছে, এই উপলক্ষে ছুটি, ওই উপলক্ষে ছুটি, অথচ ছুটি দেওয়া হয় নাই। এজন্য আমরা প্রয়োজনে ওস্তাদদের সাথে যোগাযোগ করব, শুধু সন্তানদের কথা শুনে আমরা বসে থাকব না। 5 নম্বর বিষয়, ছেলের আচার আচরণ, পড়াশোনার অগ্রগতি অবনতি, পরীক্ষার ফলাফল এবং তার সার্বিক বিষয়ে ওস্তাদদের সাথে যোগাযোগ রক্ষা করব। ওস্তাদদের থেকে জানার চেষ্টা করব যে ওস্তাদ, আমার ছেলে আপনার কাছে দিয়েছি, তার পড়াশোনা কতটুক কি, সে কি অগ্রগতির পথে আছে নাকি অধঃপতনের দিকে চলে যাচ্ছে, কি অবস্থা, তার আচার আচরণ কেমন, আপনাদের খেদমত করে কিনা, আপনাদের সাথে আবার কোনো বেয়াদবি করছে কিনা, তার সামগ্রিক বিষয় একজন অভিভাবক হিসাবে এটা খোঁজ খবর রাখা আমাদের দায়িত্ব। আমাদের অনেক অভিভাবক আছেন যে ছেলেকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছেন, এরপর সারা বছর একটা দিনের জন্য তিনি মাদ্রাসায় আসেন না, একটা বারের জন্যও তিনি ওস্তাদদেরকে ফোন করেন না যে হুজুর আমার ছেলের কী অবস্থা। তো ভাই, ওস্তাদদের মেহনতে, কেবলমাত্র ওস্তাদদের মেহনতে আপনার সন্তান মানুষ হবে না। মেহনত উভয় পক্ষ থেকে লাগবে। দেখেন, আমাদের মা বোন যারা আছেন, আমাদের স্ত্রী যারা আছেন, তারা তো রুটি তৈরি করেন। আমরা তো সবাই রুটি তৈরি করতে দেখেছি, দেখেছি না? দেখেছি। রুটি তৈরি করার জন্য কয়টা জিনিস লাগে? অনেক কিছু লাগে। এর মধ্যে রুটি যেটার উপরে তৈরি করা হয়, একটা হলো পিঁড়ি আর একটা হলো বেলুন। পিঁড়ি এবং বেলুন, ওই দুটোর মাঝখানেই তো রুটিটা তৈরি হয়। তো ওস্তাদগণ যারা আছেন, তারা আপনার সন্তানকে একটা নির্দিষ্ট ডাইসে আনার চেষ্টা করছেন, একটা নির্দিষ্ট আকৃতিতে, একটা নির্দিষ্ট অবস্থায় তাকে গঠন করার চেষ্টা করছেন। নিচ থেকে আপনাকে ব্যাকআপ দিতে হবে। বেলুন দিয়ে খুব সুন্দর বলা হচ্ছে, নিচ থেকে যদি পিঁড়ি লুজ দেয়, পিঁড়ি যদি সাপোর্ট না দেয়, রুটি হবে? রুটি হবে না। ওস্তাদ মেহনত করছেন, খুব চেষ্টা করছেন, আপনি অভিভাবক হিসাবে বেখবর, কোনো চেষ্টা করলেন না, মেহনত করলেন না, আপনার সন্তান মানুষ হবে না। আপনাদেরকে ওই পিঁড়ির ভূমিকা পালন করতে হবে। আর ওস্তাদগণ বেলুনের মতো, তারা এটাকে বানানোর চেষ্টা করবেন, তারা মেহনত করবেন। উভয় পক্ষ থেকে যখন মেহনত হবে, তখন আপনার সন্তান আদর্শ মানুষ হবে। এজন্য আমরা বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করি। 6 নম্বর বিষয়, হালাল হারামের হিসাব কিতাব ভালো করে মেনে চলা, যে কোনটা হালাল কোনটা হারাম। দোস্ত মোহতারাম, সম্মানিত অভিভাবক বৃন্দ, হালাল হারাম এটা অত্যন্ত সেন্সিটিভ জিনিস। হালালের সাথে আল্লাহ তাআলার যাবতীয় নিয়ামতের ওয়াদা। ইলম এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। ইলম এটা আল্লাহ তাআলার সিফাত। যদি আপনি আমি আলেম হতে চাই, যদি আমি চাই যে আমার সন্তান আলেম হোক, আপনি চান আপনার সন্তান আলেম হোক, তাহলে অবশ্যই আমাদেরকে হারাম থেকে বাঁচতে হবে, হালালের মধ্যে আসতে হবে। যদি কোনো ব্যক্তি হারামে লিপ্ত হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি ইলমে দ্বীন থেকে বঞ্চিত হয়ে যায়। যদি আমি আমার সন্তানকে হালাল খাওয়াই, তাহলে আশা করা যায় সে আলেম হতে পারবে, সে আলেম হওয়ার পথে এগিয়ে যাবে। আর যদি তাকে আমি হারাম দিয়ে লালিত পালিত করি, তাহলে আমার সন্তান মানুষ হবে না। আমাদের অনেক অভিভাবক আছেন যারা হারামের সাথে জড়িত আছেন। আমি আপনাদের কাছে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে কিভাবে চললে জীবন হালাল পথে চালানো যায়, হারাম থেকে বাঁচা যায়, একটু পরামর্শ করুন। এবং আপনাদের সন্তানদের লালন পালন করার ক্ষেত্রে আপনার হালাল সম্পদ ব্যয় করুন। যদি আপনি আপনার সন্তানকে হারাম খাওয়ান, আপনার সন্তান কোনো দিনও আলেম হবে না। এটা লিখে রাখতে পারেন, কোনো দিনও সে আলেম হতে পারবে না। এটা সম্ভব না, অসম্ভব একটা ব্যাপার। আমাদের অনেক অভিভাবক আছেন যারা বছরের শুরুতে এসে মোহতামিম সাহেব
দায়িত্বশীল ওস্তাদ যারা আছেন তাদের কাছে বলতে থাকেন যে হুজুর আমার ছেলেটাকে একটু ফ্রি করে দেন, খানার টাকা কমিয়ে দেন। অথচ তারা জাকাতের মুস্তাহিক না, তারা জাকাত খাওয়ার উপযুক্ত না, তারা ধনী। অন্য সন্তান যে স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, তাকে মাসে 5,000 টাকা দিতে সমস্যা নাই, কিন্তু এখানে এসে হুজুর 1,000 টাকা লিখে দেন, হুজুর একটু কমায় দেন। তো কমিয়ে তো মোহতামিম সাহেব দিলেন, কিন্তু আপনার সন্তান খাবার তো ঠিকই খাচ্ছে বোর্ডিং থেকে, 1,000 টাকা দিলেন, খাবারে খরচ 3,000 টাকা, 3500 টাকা, তাহলে বাদ বাকি টাকাটা কোথা থেকে আসবে? জাকাত থেকে আসছে। অথচ আপনি জাকাত খাওয়ার উপযুক্ত না, একটু নিজের সুবিধার জন্য এই কাজটা করলেন, আবার আশা করছেন যে আপনার সন্তান আলেম হবে। কোনো দিনও হবে না, কাগজে লিখে রাখেন, এটা অসম্ভব, কোনো দিনও হবে না। যদি আপনি গরিব হন, যদি আপনি ফকির হন, মানে যাদের জন্য জাকাত গ্রহণ করা জায়েজ, আপনার নিসাব পরিমাণ সম্পদ না থাকে, আপনার সংসার অভাব-অনটন, চলতে কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। কিন্তু যদি আপনার তৌফিক থাকা সত্ত্বেও আপনি আপনার সন্তানকে জাকাত খাওয়ান, আপনার সন্তান আলেম হবে না। যদি কোনো মতে পড়াশোনা শেষ করে বের হয়েও যায়, কোনো দিন তার মুখ থেকে হক কথা বের হবে না। দেখবেন আমাদের সমাজে বহু আলেম আছে, কিন্তু হক কথা তাদের গলা দিয়ে বের হয় না, ওই তেলবাজি করছে, চামচামি করছে। কেন করছে? ওই হালাল খাবার তো পেটে ঢোকে নাই। হালাল খাবার যদি পেটে না ঢোকে, তার মুখ দিয়ে কোনোদিন হক কথা বের হবে না। আর যদি কোনো আলেম হক কথা না বলে, তাহলে সে আল্লাহ তাআলার কাছে, আল্লাহর রসুলের কাছে কোনো মর্যাদার অধিকারী হবে না। দুনিয়ায় তাকে লোক আলেম মনে করতে পারে, কিন্তু আখেরাত তার বরবাদ, এবং অত্যন্ত ভয়াবহ পরিণতি তার জন্য অপেক্ষা করছে। 7 নম্বর, ছেলে মেয়েদের সাথে বন্ধুসুলভ আচরণ করা চাই এবং তাদের প্রতি অত্যাধিক কঠোর আচরণ না করা। একটা কথা আমাদের খুব ভালো করে মাথায় রাখা দরকার, যে এখন যে যুগ চলে এসেছে, যদি আমি আমার সন্তানের সাথে বন্ধুসুলভ না হই, তার কথাগুলো মন দিয়ে না শুনি, তাকে বোঝার চেষ্টা না করি, তাহলে কিন্তু সে বাইরে বন্ধু জুটিয়ে নেবে। এবং বাইরে যদি বন্ধু জুটিয়ে নেয়, অনলাইন বন্ধুত্ব এবং বাজে ছেলেদের সাথে আড্ডা দেওয়া সে যদি অভ্যস্ত হয়ে যায়, তাহলে কিন্তু কপালে কষ্ট আছে। একবার যদি সন্তান বিপদগামী হয়, খারাপ বন্ধুদের পাল্লায় পা দেয়, আপনি তাকে সহজে আর ফেরত আনতে পারবেন না। এবং এমন সম্ভাবনাও আছে যে পরবর্তীতে সে আপনার কোনো কথা শুনবে না, সে চূড়ান্ত পর্যায়ের অবাধ্য হয়ে যাবে। এজন্য সন্তানদের সাথে বন্ধুসুলভ আচরণ আমাদের করা দরকার, যেন তারা তাদের মনের কথাগুলো, সুবিধা অসুবিধা আমাদের কাছে খুলে বলতে পারে। 8 নম্বর পয়েন্ট, শাসন এবং সোহাগের মধ্যে ভারসাম্য রক্ষা করা। আমি সন্তানকে শুধু শাসন করলাম তাই নয়, তাকে সোহাগও করতে হবে। আবার শুধু সোহাগ করলাম, শুধু ভালোবাসলাম, শাসন করলাম না, এটাও হবে না। সোহাগ এবং শাসন উভয়টাই করতে হবে, এবং উভয়টার মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। এই ভারসাম্য রক্ষা করার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের অভিভাবকরা এক্ষেত্রে অনেকেই বাড়াবাড়ি করেন, আবার অনেকে ছাড়াছাড়ি করেন। যারা শাসন করছেন তো শুধু শাসনই করছেন, অতিরিক্ত শাসনে সন্তান দূরে সরে যাচ্ছে। আবার অনেকে সন্তানকে শুধুমাত্র সোহাগ করছেন, সোহাগ করতে করতে তার পড়াশোনা ইত্যাদি যেগুলো প্রয়োজনীয় ছিল সেগুলো বরবাদ হচ্ছে। শুধু আদর করছেন, পাশের বাড়ির কোনো একটা অনুষ্ঠান সন্তান ছাড়া তার হয় না, পরিবারের কোনো একটা বিষয় সন্তান ছাড়া উনি চলতে পারছেন না। ওস্তাদ যদি হালকা পাতলা শাসন করেন, তার মাথায় রক্ত উঠে যায়। এমনটা হলে হবে না ভাই। শাসন এবং সোহাগ উভয়টার মধ্যে ভারসাম্য রক্ষা করা, এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। যদি আপনি শুধু সোহাগ করেন, মনে করবেন যে আমার সন্তান ভালো হবে, কিন্তু দেখবেন হিতে বিপরীত হয়ে যাবে, আপনার সন্তান বিপদগামী হবে, এই সম্ভাবনাই অধিক। 9 নম্বর পয়েন্ট, সন্তানের ওস্তাদের প্রতি আদব রক্ষা করা। আমার সন্তানের যিনি ওস্তাদ, তাকে সম্মান করতে হবে, তার প্রতি আদব দেখাতে হবে। অনেক সময় এমন হয় যে ওস্তাদের বয়স কম, যিনি সন্তান ভর্তি করিয়েছেন তিনি মুরব্বী হয়ে গেছেন, তার বয়স 50 বছর, 55 বছর, আর সন্তানের ওস্তাদ যিনি আছেন তার বয়স 25-30 বছর। তো সন্তানের ওস্তাদের বয়স 25-30 বছর হতে পারে, আর আমার বয়স 50, 55, 60, 70 হতে পারে। কিন্তু একটা কথা মাথায় রাখা দরকার, যে আমার সামনে যিনি আছেন তিনি আমার সন্তানের ওস্তাদ।
এই বিষয়টা আমাদের অনেক অভিভাবক মাথায় রাখেন না। মনে করেন আমি মুরব্বী হয়ে গেছি, আর এই তো আমার ছেলের বয়সী, আমার নাতনির ওস্তাদ, এ তো আমার আর এক নাতির বয়সী, এত কম বয়স, তার সাথে আর কি আদব রক্ষা করব। মনে যা আসে তাই বলতে থাকেন, মন খুশি আচরণ করতে থাকেন। এটা বড় ভয়ঙ্কর ব্যাপার, এটা অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। যদি কখনো এমন হয় যে আমি আমার সন্তানের ওস্তাদের সাথে খারাপ আচরণ করে বসেছি, হয়ে গেছে কোনোভাবে, সাথে সাথে তার কাছে মাফ চাওয়া দরকার, তাকে খুশি করার দরকার। কিন্তু তা না করে যদি কোনো ব্যক্তি দাম্ভিক হয়ে ওঠেন, যে সমস্যা কি, বেতন দিয়ে পড়াই, মনে যা আসবে তাই বলবো, যা খুশি তাই করব, এমন যদি হয়, তাহলে ভাই আপনার আমার সন্তান কোনোদিন মানুষ হবে না। সন্তানের ওস্তাদকে সম্মান করতে হবে, তাকে তার ইজ্জত দিতে হবে। 10 নম্বর, সম্ভব হলে মাঝে মধ্যে আমাদের সন্তানদের ওস্তাদ, আমাদের নাতি নাতনিদের ওস্তাদ যারা আছেন, তাদেরকে আমরা কম বেশি কিছু হাদিয়া দেওয়ার চেষ্টা করব। হাদিয়া দিলে মহাব্বত বাড়ে। হাদিয়া দেওয়া, হাদিয়া নেওয়া সুন্নত। তো ওস্তাদ যিনি আছেন, আমার ওস্তাদ, আমি সুযোগ হলে তাকে হাদিয়া দেব, আমি তার কাছে শিখেছি। আমার সন্তানের ওস্তাদ, আমার সুযোগ হলে, তৌফিক হলে আমি তাকে হাদিয়া দিব, এটা ভালো। এতে ওস্তাদের আন্তরিকতা বহুগুণ বৃদ্ধি পায় এবং সন্তানের জন্য ওস্তাদের নেক দোয়া আসে। কিন্তু এখানে একটা বিষয় খুব খেয়াল রাখা দরকার, যে হাদিয়া দেওয়ার পরে ওস্তাদের থেকে কোনো অন্যায় আবদার যেন আমি না করি। আমি হাদিয়া দিয়েছি, আমি ওস্তাদকে খুশি করার চেষ্টা করেছি, এরপর আমি তার থেকে কোনো একটা অন্যায় আবদার করে বসলাম। মাদ্রাসার ছুটির নির্ধারিত সময় আছে, বৃহস্পতিবারে ছুটি দেওয়া হবে, শুক্রবার বিকালে চলে আসতে হবে। আমি কয়েকদিন আগে ওস্তাদকে হাদিয়া দিয়েছি, এখন বললাম ওস্তাদ আমি বৃহস্পতিবার বিকালে নিয়ে যাব, কিন্তু শনিবার বিকালে দিয়ে যাব। কেন? ওই যে চিন্তা, আমি ওস্তাদকে হাদিয়া দিয়েছি, এখন আমার আবেদন তো উনি ফেলে দিতে পারবেন না। সুতরাং যখন যেমন চাইলো আমি ওস্তাদকে বলতে থাকলাম, আমি ওস্তাদ থেকে আদায় করে নেওয়ার চেষ্টা করলাম। এই ধরনের মন মানসিকতা যাদের আছে, তাদের পক্ষে হাদিয়া দেওয়ার চেয়ে না দেওয়াটাই উত্তম। কারণ এটা সন্তানের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হবে। আমরা তো শিক্ষকতা করি, শিক্ষকতায় তো আছি অনেক দিন, এক যুগ পার হয়েছে। এই বিষয়ে আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা হয়েছে। অনেক অভিভাবক অনধিকার চর্চা করেন। ওস্তাদকে হাদিয়া দিয়েছেন, ওস্তাদকে খুশি করেছেন, রমজানে একটা পাঞ্জাবি বানিয়ে দিয়েছেন, একটা লুঙ্গির টাকা দিয়েছেন, সারা বছর ওইটার কারণে বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করেন। এটা অন্যায়, এটা অনুচিত। এমন করলে আপনার সন্তানের উপকারের তুলনায় ক্ষতি হবে বেশি। আর ওই ধরনের চিন্তা চেতনা যদি থাকে, তাহলে সেটা হাদিয়া না থেকে সেটা ঘুষ হয়ে যাবে। এটা মাসালা পরিষ্কার করেন, ওটা ঘুষ হয়ে যাবে, ওটা দেওয়া হালাল হবে না, ওটা গ্রহণ করাও হালাল হবে না। এজন্য আমরা এই বিষয়টা খুব খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 11 নম্বর বিষয়, ওস্তাদ যদি আমার সন্তানকে শাসন করেন, আমার নাতি নাতনিকে শাসন করেন, তাহলে সেটাকে পজিটিভভাবে নেব, যে আমার সন্তানের ভালোর জন্যই ওস্তাদ শাসন করেছেন। আমার ছেলেকে ওস্তাদ পিটুনি দিয়েছেন, তাকে একটু বকুনি দিয়েছেন, এটা তার ভালোর জন্য করেছেন, তার খারাপের জন্য করেন নাই। দাদা দাদি যারা আছেন, তাদের তো মায়া মহব্বত একটু বেশি থাকে। সন্তানের প্রতি মা বাবার যে পরিমাণ মায়া থাকে, দাদা দাদির কিন্তু মায়া মহব্বত তার চেয়ে আরও বেশি থাকে। অনেক সময় অনেক দাদা আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না, ওস্তাদ শাসন করেছেন, আমার নাতিকে মেরেছে, আমার নাতিকে এই কথা বলেছে, হতেই পারে না। উনি মাদ্রাসায় চলে আসেন অ্যাকশন নেওয়ার জন্য, একদম দেখিয়ে দেব। ওস্তাদকে মাদ্রাসা থেকে বিদায় করানোর জন্য উঠে পড়ে লাগেন, সন্ত্রাসী বাহিনী নিয়ে মাদ্রাসায় চলে আসেন, মুহতামিম সাহেবদের উপরে প্রেশার ক্রিয়েট করতে থাকেন, ওস্তাদের সাথে বেয়াদবি করতে থাকেন। তো ওস্তাদ যদি কোনো কারণে শাসন করেন, সেটাকে পজিটিভভাবে নিতে হবে। হ্যাঁ, ওস্তাদ একজন মানুষ, তার রাগ বেশি আসতে পারে, শাসন একটু বেশি হতে পারে, কিছুটা সীমা লঙ্ঘন হতে পারে। যদি হয় তাহলে মুহতামিম সাহেব আছেন, দায়িত্বশীল আছেন, তারা দেখবেন। কিন্তু আপনি যেন আমাদের সন্তানদের ওস্তাদদের সাথে কোনো খারাপ ব্যবহার না করি। এটা খুব সিরিয়াস একটা বিষয়। স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, দুনিয়াবি শিক্ষা বলেন আর দিন শিক্ষা বলেন, ওস্তাদের সাথে বেয়াদবি করা, সন্তানের ওস্তাদের সাথে বেয়াদবি করা, এটা ধ্বংসাত্মক পরিণতি ডেকে নিয়ে আসে।
আমাদের বহুত অভিজ্ঞতা হয়েছে ব্যাপারে, হাজার হাজার মানুষের জীবন আমরা দেখেছি। এই পর্যন্ত যতজনকে দেখলাম যে সন্তানের ওস্তাদের সাথে বেয়াদবি করেছে, অভিভাবক কোনো ছাত্র ওস্তাদের সাথে বেয়াদবি করেছে, কখনোই দেখি নাই যে আলেম হয়ে বের হয়েছে। কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা ঘাড় ধাক্কা দিয়ে এই অঙ্গন থেকে বের করে দেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কর্মপন্থা। এজন্য দোস্ত মহতারাম, যদি আমার সন্তানকে ওস্তাদ শাসন করেন তাহলে আমি যেন সেটাকে ভালোভাবে গ্রহণ করার চেষ্টা করি। হ্যাঁ, যদি আমার কাছে বাড়াবাড়ি মনে হয়, যদি মনে হয় একটু বেশি হয়ে গেছে শাসনটা, তাহলে অবশ্যই আমি ওস্তাদকে জিজ্ঞাসা করতে পারি। সেটা তাৎক্ষণিক নয়, দু একদিন পরে, সপ্তাহখানিক পরে আমি ওস্তাদের সাথে দেখা করে তাকে বিনয়ের সাথে জিজ্ঞাসা করতে পারি যে ওস্তাদ, আমার সন্তান হয়তো বুঝতে পারে নাই, ভুল করেছে, আমি দোয়া করব এবং আপনিও তার জন্য দোয়া করবেন। আমি আপনার কাছে তার জন্য দোয়া চাই এবং আমার সন্তান যদি আগামীতে ভুল করে আপনি তাকে শাসন করবেন, ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আর যদি ওটা বাড়াবাড়ি হয়ে থাকে তাহলে ওস্তাদ নিজেই বুঝতে পারবেন, প্রতিকারের ব্যবস্থা ওস্তাদই করবেন, ওটা আপনাকে করতে হবে না। আর একটা বিষয় হলো, আমাদের অনেক অভিভাবক আছেন যারা সন্তানদের অভিযোগের প্রেক্ষিতে ওস্তাদের সাথে রাফ ব্যবহার করতে থাকেন, জিজ্ঞাসা করারও কোনো দরকার বোধ করেন না। যদি আমার সন্তান, আমার নাতি নাতনি এসে বলে ওস্তাদ এটা বলেছেন, এটা করেছেন, তাহলে আমার দায়িত্ব হলো সর্বপ্রথম ওস্তাদের সাথে যোগাযোগ করা, যে বিষয়টা কি হয়েছে। ওস্তাদ যদি শাসন করেন তাহলে আমি যেন ওস্তাদের পক্ষ নিয়ে আমার ছেলেকে বোঝানোর চেষ্টা করি, ওস্তাদের পক্ষ নিয়ে ছেলেকে বোঝাবো, ওস্তাদের পক্ষ নিয়ে আমি আমার মেয়েকে বোঝাবো, তাহলে আমার সন্তান মানুষ হবে। কিন্তু এটা না করে যদি আমি আমার ছেলে মেয়ের পক্ষ নিয়ে ওস্তাদদের সাথে ঝগড়া করতে চলে আসি, ওস্তাদদের বিরুদ্ধে অ্যাকশন নিতে দাঁড়িয়ে যাই, আপনি লিখে রাখেন আপনার সন্তান কোনো দিনও মানুষ হবে না। লিখে রাখেন, কোনো দিনও মানুষ হবে না। এটা আমাদের জীবনে অসংখ্য অগণিতবার আমরা দেখেছি। এজন্য এতটা ভর দিয়ে বলতে পারছি। হ্যাঁ, ওস্তাদের ব্যাপারে আমার সন্তান একটা কথা বলতে পারে, সে অবুঝ, সে ছোট, আমি তাকে শিখতে দিয়েছি, সে শিক্ষা গ্রহণ করতে এসেছে, একটা ভুল তার হতে পারে, কিন্তু একজন অভিভাবক হিসাবে আমি তো ভুল করতে পারি না, আমাকে তো আমার দায়িত্বশীলতার জায়গা থেকে ব্যবস্থা নিতে হবে। এজন্য আমরা এই বিষয়ে খুব সতর্ক থাকবো ইনশাআল্লাহ। 12 নম্বর পয়েন্ট, সন্তানের জন্য বেশির থেকে বেশি দোয়া করা। আমি আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করলাম, এখানে আমার দায়িত্ব শেষ নয়, অনেক দায়িত্ব কর্তব্য, তার মধ্যে তার জন্য বিশেষভাবে দোয়া করা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সন্তানের জন্য মা বাবার দোয়া খুব দ্রুত কবুল হয়, আবার মা বাবার জন্য সন্তানের দোয়া এটাও খুব দ্রুত কবুল হয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ঘটনা আমরা জানি। উনি বালক বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন, ওনার মায়ের দোয়ার ওসিলায় উনি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন। সুবহানাল্লাহ, একদম অন্ধ হয়ে গিয়েছিলেন, কিছুই দেখতে পেতেন না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা ওনার জন্য অনেক দোয়া করেছেন, অনেক কেঁদেছেন। সারা রাত তিনি তাহাজ্জুদ আদায় করতেন এবং কান্নাকাটি করতেন যে আল্লাহ, আপনি আমার মুহাম্মাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন, আপনি তাকে একজন আলেম হওয়ার তৌফিক দান করুন। এবং ফলাফল তো আমাদের সামনে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, কত হাজারো লাখো আলেম অতীত হয়ে গেছে। ইমাম বুখারীর জামানা পার হওয়ার, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সময় থেকে এখনো পর্যন্ত কত হাজারো লাখো আলেম পার হয়ে গেছে, যাদের কথা আমরা স্মরণ রাখি নাই, ইতিহাস স্মরণ রাখে নাই। কিন্তু ইতিহাস বুখারার মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারীকে ভোলে নেই। কেন? এর পিছনে তার মায়ের দোয়ার অবদান আছে। এজন্য আমরা আমাদের সন্তানদের জন্য বেশির থেকে বেশি দোয়া করবো ইনশাআল্লাহ। 13 নম্বর পয়েন্ট, সন্তানকে আমরা উৎসাহ উদ্দীপনা দেওয়ার মাধ্যমে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। উৎসাহ উদ্দীপনা দেওয়া মা বাবার পক্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আমাদের সন্তানদেরকে টার্গেট দিয়ে দিব, আমাদের যাদের সন্তান হেফজখানায় পড়ে, যে বাজান, বাবাজি, যদি তুমি এই মাসে 1 পারা শেষ করতে পারো তাহলে তোমাকে আমি এই পুরস্কার দেব, যদি তুমি এই বছর হেফজ শেষ করতে পারো তোমাকে আমি এই উপহার দেব। আমরা তো আমাদের সন্তানদের জন্য কত টাকা পয়সা খরচ করি, তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার পিছনে টাকা খরচ করা, এটা আমাদের জন্য সবচেয়ে বড় বিনিয়োগ, এটা সবচেয়ে বেশি মুনাফা নিয়ে আসবে আমাদের জন্য। আমরা আমাদের সন্তানদেরকে উৎসাহ উদ্দীপনা দেব। কিতাবখানা যাদের সন্তান পড়ে, যে বাবাজি, যদি তুমি গড়ে 90 নম্বর তুলতে পারো তোমাকে আমি এই পুরস্কার দেব,
যদি তুমি সিরিয়ালে 1, 2, 3-এর মধ্যে আসতে পারো, তোমাকে পুরস্কৃত করব। মা বাবার পক্ষ থেকে, ওস্তাদদের পক্ষ থেকে যদি এভাবে পুরস্কার দেওয়া হয়, উৎসাহ বাড়ে এবং জজবা বাড়ে, ছেলেরা ভালো আলেম হতে পারে। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার পক্ষ থেকে এই ব্যবস্থা চালু আছে। এখন আমি আশা করব আপনার অভিভাবক যারা আছেন তারাও এভাবে নিজেদের সন্তানদেরকে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ। আর যদি কখনো সন্তান পরীক্ষায় ফলাফল খারাপ করে, বাই চান্স খারাপ হতেই পারে, তখন আমরা সন্তানদেরকে খুব হিসাব নিকাশ করে সমালোচনা করব যে আমার সন্তান কোন ধরনের, তার মন মানসিকতা কোন ধরনের। সকলের জন্য কিন্তু এক ধরনের শাসন উপযোগী হয় না। কোনো কোনো ক্ষেত্রে এমন হবে যে মৃদু শাসন যথেষ্ট, কখনো হয়তো বা একটু মারধরের প্রয়োজন হতে পারে, একটু বকুনি দেওয়ার প্রয়োজন হতে পারে। আমরা তাদেরকে তিরস্কার করার মাধ্যমে, শাসন করার মাধ্যমে সঠিক লাইনে ফিরিয়ে আনার চেষ্টা করব। যার সন্তানের যেই মানসিক অবস্থান, মনস্তাত্ত্বিক অবস্থা, সেটা বুঝে আমরা ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। যদি আমরা এটা করতে পারি তাহলে আমাদের সন্তান আশা করা যায় ভালো থেকে আরও ভালো আলেম হতে পারবে। সর্বোপরি কথা হলো, আমরা মাথায় রাখার চেষ্টা করব যে এই যে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই সন্তান আমাদের জন্য যেমন নেয়ামত, এই সন্তান আমাদের জন্য তেমনইভাবে আমানত। নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে এবং আমানতের হেফাজত করতে হবে। সন্তানকে আদর্শ সন্তান হিসাবে, আদর্শ আলেমে দ্বীন হিসাবে গ্রহণ করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।